চলে এসেছি সাহারখোলা চরের মধ্যে, মেঘনার একটা চর, বিরাট বালু। মেঘনার চরে তাবু বিলাস, সাব্বির জায়গা মতো ঢুকছে মেঘনার চরে তাবু বিলাস ব্যানারের নিচেই। এই যে ট্রলার, এই ট্রলারটায় সুমন ভাই ব্যবস্থা করেছে সবার হাগার জন্য। তাবু বিলাসে প্রচুর পরিমাণে খাবে, প্রচুর পরিমাণে খাওয়া দুপুর হয়েছে, সন্ধ্যার পর আর খাওয়া আছে। খাওয়ার পর যার যার আউটপুট দরকার হবে জাস্ট এটাতে ঢুকে যাবে, এই জন্য এই ট্রলারটা রাখা হয়েছে। আমাদের বাইকগুলি ওইখানে, আমরা ক্যাম্পিং ওইখানে করতেছি। ওইটা হলো সাহারখোলার চর, ওই চরে আমাদের বাইক তাবু সব। এই ট্রলারটা আমরা ভাড়া করেছি, আর এই ট্রলার দিয়ে আমরা এখন মেঘনার পারে, মেঘনা নদীর বুকে আমরা এখন ঘুরতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোটরসাইক্লিস্ট। বরাবরের মতো আমি মার্ক সবুজ আপনাদের সাথেই আছি আজকের এই ব্লগিংয়ের আদ্যপন্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে 23শে জানুয়ারি 2021 ইংরেজি। এখন বাজে সকাল 9টা বা 9টা 20। তো আজকে আমরা একটা ক্যাম্পিংয়ে যাচ্ছি, তাবু ক্যাম্পিং, যেটাকে বলা হয় মেঘনার চরে তাবু বিলাস। আমরা মোটামুটি 40-45 জন ওইখানে আজকে আমরা তাবু বিলাস করব। জায়গাটা হচ্ছে নরসিংদীর রায়পুরা উপজেলার সাহারখোলা নামে একটা চর আছে, সাহারখোলা। সেই চরে আমরা ক্যাম্পিং করতে যাচ্ছি আজকে। আর মূলত ক্যাম্পিংয়ের এই তাবু বিলাস, মেঘনার তাবু বিলাসের মূল উদ্যোক্তা হচ্ছে আমাদের ভৈরবের হানিফুর রহমান সুমন ভাই। তো এখানে আমরা মোটামুটি 30 জন, ভৈরবের আরও 15-20 জন সহ আমরা 40-45 জন ইনশাল্লাহ থাকবো। জায়গাটাতে যেতে হয় ইটাখোলা পার হয়ে নরসিংদী রোড, এই সিলেট রোডে বারুইচা পার হওয়ার পর নারায়ণপুর নামে একটা জায়গা পড়ে। সেই জায়গা থেকে ডান দিক দিয়ে হাসিমপুর বাজার হয়ে সাহারখোলা মেঘনার এই চরটায় যেতে হয়। এখানে একটা বড়ই বাগান আছে, সুন্দর ইউক্যালিপটাসের বাগান আছে। আমরা ওইখানে যাব আজকে। বিরাট প্ল্যান, এন্টিক এবং ইউনিক টাইপের কোনো ক্যাম্পিং কথা যদি আপনারা দেখতে চান বা ইয়ে করতে চান, তো সেটা পাবেন আজকে আমাদের এই ক্যাম্পিংয়ে। এই ক্যাম্পিংয়ে কি হবে আগে আপনাদের আমি বলবো না, এটা এখন লুকায়িত থাকুক, এটা সারপ্রাইজ থাকুক। কি হবে এখানে, দুপুরে অস্থির টাইপের এক আয়োজন, বিকালে অস্থির টাইপের আয়োজন, সন্ধ্যায় অস্থির টাইপের আয়োজন, রাতে অস্থির টাইপের আয়োজন। এন্টিক এবং ইউনিক যদি কিছু দেখতে চান তো আপনাদেরকে বলবো মোটরসাইক্লিস্টের সাথেই থাকুন, দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন মেঘনার চরে তাবু বিলাস। আরেকটা জিনিস, আমার আজকের এই ব্লগটা মোটামুটি বড় হবে, আশা করি 30-35 মিনিটের মতো হবে এই ব্লগটা, যেহেতু 24 ঘন্টার একটা ক্যাম্পিং এবং এর সামগ্রিক ব্যাপারগুলি এটাতে আলোচনা করব, দেখাবো আপনাদেরকে। তো এই ব্লগটা মোটামুটি 30-35 মিনিট বড় হবে। আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, আশা করি মজা পাবেন। আমরা এখন চলে এসেছি সাহারখোলা চরের মধ্যে, মেঘনার একটা চর, বিরাট বালু। বালু দিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই গন্তব্যে সাহারখোলা, যেখানে আমরা ক্যাম্পিং করব।
অস্থির জায়গা, কি চমৎকার একটা গাছ, আহা দেখতে খুব সুন্দর। আমরা বড়ই বাগানের পাশেই যাব এখন। হাই তো সামনে তো পুরো কাদা। বিরাট কাদা, দেখি কাদার ভিতরে ঢুকি, কিছু করার নাই। আল্লাহ ভরসা। জাকারিয়া পাকটামি করতে গেছে, গিয়ে ধরা খাইছে। সুমন ভাই, আমরা তো খুঁজা পাইতেছি না সুমন ভাইকে। ভাই বড়ই বাগান কোনটা? বড়ই বাগান আমরা চলে এসেছি বড়ই বাগানের পাশে, সাহার খোলা। এখন সুমন ভাই কই কই ইন্তজাম করছে আল্লাহ জানে, বুঝতে পারতেছি না। কোন দিক দিয়ে গেল সুমন ভাই? যাইতে থাকি, সামনে একটা ট্রলার দেখা যায়, ওইখানে যাই, দেখি কি হাকিকত, কি হালত। টোটালি রিমোট এরিয়া। মেবি আমরা চলে এসেছি একটা ফোনও দিলেন না। হ্যাঁ কিসের ঠিক মেয়ে? আপনি কোনো ফোন টোন দিলেন না, ফোন দিলেন না মেয়ে, আমরা রাস্তা খুঁজে পাই না। আমরা এট লাস্ট আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যাম্পিং পয়েন্টে চলে এসেছি। কে কে কেন আসে নাই? ব্যাগ পড়ে গেছে। আস্তে আস্তে আমরা অলরেডি এখানে চলে এসেছি এই জায়গায়। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে না? এখানে আমাদের ক্যাম্পিং শুরু হবে। আমাদের পিছনে কিছু ভাই ব্রাদার আছে, ওরা একের পর এক আসতেছে। শোন ভাই, কি অবস্থা? আসলে ভাই ব্রাদার দেখে ভালো লাগতেছে। আমরা তো সেই ভোরবেলা থেকে কাজকর্ম করতেছি, তো ভাই এনথেজামিয়া কমিটি লোক। কি গান লাগাইছেন আপনি? হাই বিটের গান লাগাবেন? ডিজে ডিজে। ও আচ্ছা, টেস্ট করতেছে সুমন ভাই। সব আছে, ওকে। আমরা এট লাস্ট চলে এসেছি সাহার খোলা। আজকের মেঘনার চরের তাবুর বিলাস। অলরেডি তাবু টাবু পড়ে গেছে। চাটার জন্য জোরে কি একটা হাততালি হবে? জোরে। আজকে এখানে সকালবেলা হয় নাই ঠিকমতো, এখন বাজে 1:30টার মতো বাজে। দুপুরে ভরপুর খাওয়ানোর পরে তালিটা রিজার্ভ থাকবে। সবাই মূলত এখানে আজকে আমাদের ক্যাম্পিং, রাতে ক্যাম্পিং সব কিছু হবে। মেঘনার বিচে না, মেঘনার আমরা মোটামুটি প্রচুর পরিমাণে লোকজন এখানে চলে আসছি। যদি কেউ পেয়ে থাকেন অতি সত্বর আমরা এই মঞ্চের নিকট যাচ্ছি। ওইখানে সুমন ভাই মাইকিং করতেছে। অনুরোধ জানাচ্ছি। সবুজ নামের 11 বছরের একটা সবুজ বালক হারিয়ে গেছে, দাবি করতেছে সবাই। যদি কেউ তার খোঁজ পেয়ে থাকেন অতি সত্বর আমাদের একটা এই মঞ্চে নিয়ে আসুন। 4 5 6 7 8 9
10, 11, 12টা তাঁবু পড়েছে, আরও সম্ভবত 2-3টা তাঁবু পড়বে। আমরা এখানে এসেছি 12টার দিকে। আমাদেরকে সুমন ভাই সিঙ্গারা, কাঁচামরিচ এবং কি বলে এটাকে গুড়ের চা দিয়ে আমাদেরকে আপ্যায়ন করেছে এখানে। আর এখন যেহেতু এই প্রোগ্রামটা টোটালটা উদ্যোক্তা আমাদের সুমন ভাই যেহেতু উদ্যোক্তা, এই জন্য যে সুমন ভাই সবাইকে ফুল দিয়ে বরণ করবে এখানে। বিভিন্ন জায়গা থেকে আগত বাইকার ভাইদের থেকে অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা সুমন ভাই, কি অবস্থা? আজকের এই প্রোগ্রামটা টোটালটার উদ্যোক্তা আমাদের ভৈরবের হানিফ রহমান সুমন ভাই। তো আমরা যেহেতু অলরেডি এখানে চলে এসেছি, তো এখন সুমন ভাই আমাদেরকে ফুল দিয়ে বরণ করে নেবে। সিঙ্গারা টিঙ্গারা অলরেডি খাওয়াইছে। তো সুমন ভাই কি অবস্থা, কিছু বলেন আপনি? আসলে এখন তাঁবুর মৌসুম, আমরা মনে করি ভালোবাসারও মৌসুম। বাইকার ভাইদেরকে ভালোবাসবো, প্রকৃতিকে ভালোবাসবো। তো যার ফলশ্রুতিতে আমরা 2 সপ্তাহ আগে একটা তাঁবু বিলাসের অ্যারেঞ্জ মার্ক সবুজ ভাইদের ভাই ব্রাদাররা করেছিল। আমি গামছাওয়ালা বাইকার সেখানে উপস্থিত ছিলাম। তো তারই ফলশ্রুতিতে, তারই ধারাবাহিকতায় আজকে আমরা ভৈরবের পার্শ্ববর্তী থানা রায়পুরা গ্রামের সাহারখোলার চরে আজকের এই তাঁবু বিলাস বলবো না, তাঁবু নাইটের অ্যারেঞ্জ আমরা করছি। ডে নাইট? হ্যাঁ, ডে নাইট। সারাদিন আমরা এখানে চিল করব, আড্ডা দেবো, গান গাবো, নাচবো, খেলবো, হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা করব। আপনারা সাথেই থাকবেন। আর সবাই যেন সুন্দরভাবে সুস্থভাবে আমরা যার যার বাড়িতে ফিরে যেতে পারি সেই কামনাও থাকবে আয়োজক কমিটির পক্ষ থেকে। সবাইকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন। কুয়াশা ভেদ করে, অনেক শীত উপেক্ষা করে আমাদের আজকের এই আয়োজনকে সার্থক করার জন্য আপনারা এসেছেন। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছেন। এখানে ভালো থাকবেন সবাই। একটা কথা বলতে চাই, যেহেতু সুমন ভাই অনেক কথা বলছে, আমাদের এই প্রোগ্রামটা, আমাদের এই মেঘনার চরের তাঁবু বিলাস ডে নাইট যে তাঁবু বিলাসটা হবে, এটা হবে ইউনিক অ্যান্ড অ্যান্টিক। কেন ইউনিক অ্যান্ড অ্যান্টিক, এটা আপনারা পুরা ভিডিওটা, পুরা ব্লগটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ। এখন দুপুরে কি অবস্থা হবে, তারপর বিকালে কি হবে, রাতে কি হবে, সন্ধ্যার পর কি হবে, আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন কেন এটাকে আমরা ইউনিক এবং অ্যান্টিক একটা তাঁবু বিলাস বলছি, এবং অর্গানিক কি ভাই? আচ্ছা, এখন আমি সবাইকে অনুরোধ করব, আমরা একটা সার্কেল হয়ে দাঁড়াই। এই পাশে সবাইকে অনুরোধ করছি আমরা একটা সার্কেল হয়ে দাঁড়াই। সিবিআর ভাই, লোকজন, ভাই ব্রাদাররা সবাই চলে আসছে অলরেডি। সবাই একটা সার্কেল হয়ে দাঁড়াই। সবাই আমরা একটা সার্কেল হই। আমি জানা দাঁড়াই এমতেই লাইন। প্রচুর ভাই ব্রাদার আছে এখানে আমাদের। মোটামুটি আমরা হয়তো বা 35-40 জন হইতে পারি, আশা করা যায়। ওই যেমন ভাগিনা আছে, মুকিত আছে এখানে। ফার্স্ট টাইম মামার কারণে আসা, খুবই ভালো লাগছে আসলে, মানে অন্যরকম একটা ফিলিং। আচ্ছা ঠিক আছে, চমৎকার হবে ইনশাআল্লাহ। চেষ্টা না থাকলে আজকে আমাদের এই অনুষ্ঠানটা আসলে হতো না। তো আমি পরিচয় করে দিচ্ছি, তিনি হচ্ছে আমাদের মানে সবার প্রিয়, আমার ব্যবসায়িকভাবে উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেন। উনি এই এলাকার স্বনামধন্য একজন পল্লী চিকিৎসক, যাকে ডাক্তার হক ভাই নামে সবাই চিনে। এই জায়গাটা আসলে ওনার রিলেটিভের মালিকানা সত্ত্বে। আমি এখানে অনেক প্রোগ্রাম করেছি, আমার হাসপাতালের পিকনিক, বাৎসরিক পিকনিক এখানে করেছি। তো বরাবরই হক ভাই, তার ওয়াইফ, আমাদের ভাবি সবাই, তার পরিবারের সবাই আমাকে সবসময় সহযোগিতা করেন। সেই জন্য আমি হক ভাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সকল বাইকার ভাইদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমি সবাইকে বিনীত অনুরোধ করবো, হক ভাইকে ছোট্ট একটা করতালির মাধ্যমে আমরা তাকে বরণ করে নিই। আর এই পর্যায়ে আমাদের সকলের বড় ভাই মার্ক সবুজ ভাইকে আমি অনুরোধ করবো, হক ভাইকে ফুল দিয়ে বরণ করে নেবে। সবাই একটা জোরে হাত তালে হবে। ভাই কিছু বলবেন, সবার উদ্দেশ্যে বলেন। এই পর্যায়ে আরেকজন ব্যক্তি, যার কথা না বললেই না, আমি যাকে আমি বাজার বলে রাখি, আমাদের আজকের টোটাল প্রোগ্রামের রান্না বান্নার গরুহাট যিনি বহন করেছেন। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আজকে আমরা কুয়াশা ভেদ করে সকালবেলা আসছি, আসার পরেই বাচ্চু কাকা রান্না বান্নায় লেগে গেছে। দুর্ভাগ্যবশত আসলে সকল জায়গায় কিন্তু কেরোসিন দিয়ে আগুন জ্বালানো হয়। আমরা যেহেতু বাইকার, আমরা পেট্রোল দিয়ে আগুন জ্বালাইছি। তো
বাচ্চু কাকা আসলে ওইটা ইয়া করতে পারে নাই, তো তাৎক্ষণিক ইয়া করার আগুনের লেলিহান শিখায় ওনার দাড়ি অনেক কিছু পড়ে গেছে, তো আল্লাহ ওনাকে রক্ষা করছেন। হয়তোবা তার যে বাতিজার সকলরা আমরা আছি আমাদেরকে যেন সুন্দরভাবে উনি খাওয়াইতে পারে, এই কারণে হয়তো আল্লাহ পাক ওনার ক্ষতি কম করছে। এই পর্যায়ে আমি সৌদ ভাইকে অনুরোধ করবো বাচ্চু কাকাকে ফুল দিয়ে শুভেচ্ছা দেওয়ার জন্য। আমাদের সকল প্রোগ্রাম, বাইকারদের অনেক প্রোগ্রাম, আমাদের এফসিবি ক্লাবের প্রোগ্রাম, বিভিন্ন ধরনের প্রোগ্রাম বাচ্চু কাকা আমাদের হেল্প করে। ঠিক আছে কাকা, এই পর্যায়ে আমি সবুজ ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি, আর মাইক দিচ্ছি ওমর ফারুকের কাছে। আচ্ছা, মার্ক সবুজ ভাইয়ের কিছু প্রোগ্রাম আরো আছে, আমাদের প্রোগ্রামের আরো অনেক চমক আছে। সারা দিনে আমরা গান গাইবো, বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম করব। আর আরে ভাই আমরা দুজনই ফুল দেওয়া করলে সে আচ্ছা, এখন হচ্ছে সবুজ ভাই সুমন ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। ঠিক আছে জুয়েল সৌদ ভাই দেন, আমরা একজনকে দেন, আমরা একজনকে দেন। আচ্ছা, ফুল আমাদের সবার জন্যই আছে, আমরা একে একে ফুলগুলো নিব। সবুজ ভাই সবাইকে ফুল দিয়ে আজকের এই প্রোগ্রামে বরণ করে নিচ্ছে। আমাদের মধ্যে থেকে কেউ একজন যদি একটু হেল্প করতেন। থ্যাংক ইউ ভাই, নিয়ে আসেন না কেন? মোবারক ভাই একটু হেল্প করেন। আচ্ছা, আমাদের এখন হচ্ছে আমরা একটু নিজেদের মধ্যে পরিচিত হব, নিজেদের বাইকিং এক্সপেরিয়েন্স, ছোট করে কোনো মজার গল্প থাকলে সেটা আমরা একটু শেয়ার করব। আমরা সবাই হয়তো বিভিন্ন জায়গা থেকে এসেছি, ম্যাক্সিমামকেই আমরা চিনি আমরা আমাদের মধ্যে, কিন্তু যারা একদম নতুন তাদের সাথে একটু পরিচয় হবে। আমি একদম আমার ডান দিক থেকে যিনি আছেন তার মাধ্যমে শুরু করতে চাই। আপনারা জাস্ট ছোট করে ব্লগার ট্রাভেল এক্সপ্রেস। থ্যাংক ইউ। এখন বাংলাটা দিছে বাবু খাইছো? ও সব পাইছে এদিকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আমাদের মধ্যে থেকে কি কেউ গান পারেন? গান অথবা জোকস? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। পূর্বধলার হিমেল, আপনাদের মধ্যে থেকে কেউ গান অথবা জোকস পারে? না ভাই, আর নাই, সবাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের মধ্যে থেকে যদি কেউ পারফর্ম করতে চান সেটা সবার আগে উইলিংলি আমরা অ্যাকসেপ্ট করব, কারণ আমাদের শিল্পী আছে, সন্ধ্যায় হয়তো আপনাদের জন্য আকর্ষণ থাকবে, কিন্তু আমাদের মধ্যে থেকে যদি কেউ গান গাইতে পারেন সেটা আমাদের জন্য বেস্ট হবে। আচ্ছা, সবার দৃষ্টি আকর্ষণ করছি, শুভ প্লিজ যার যার জায়গায় দাঁড়াই। উপহারের পালা শেষ না, মাত্র শুরু। তো আমাদের আজকের এই মেঘনার চরে তাবু বিলাসের ইন্তেজামিয়া কমিটির অন্যতম সদস্য মামুন, আমি মামুনকে মিস করছি। আসলে আজকের এই প্রোগ্রামের মোটামুটি অনেক কিছু মামুন আমাকে হেল্প করছে, মামুন আর আমাদের ছোট ভাই মুবারক, তারা কালকে সারাক্ষণ বাজার করছে, অনেক কিছু করছে। আজকে কুয়াশার মধ্যে কোয়েল পাখি আনার জন্য অনেক দূর, ভৈরব থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, সকাল 7টায় ভোরবেলা যখন অনেকের ঘুম ভাঙে নাই সে গেছে, আমার জন্য সমস্যা হয়। যার ধরুন এই ছোট্ট আসনের পার্টি, আসলে হিন্দু ধর্মীয় লোকজন যেটা বলে, এই একটা করে পার্টি আমরা প্রত্যেককে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে দিয়ে দিচ্ছি। তো এটা খাবারের সময় প্রত্যেকে ইউজ করবেন, আর যার যার তাবুতে নিজ দায়িত্বে রেখে দিবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসুক, দিয়ে দেন সবাইকে। সবাই দয়া করে একজন আসেন, নিয়ে যান, আসুক, নিয়ে যাক, সমস্যা নাই। মোবারক ভাই একটু হেল্প করেন, কিন্তু এখানে একটু রহস্য আছে। আপনার আসনের পার্টি দুইটা একটু বড়, এটা রহস্য কি ভাই? এটা হচ্ছে বরের গায়ে হলুদের পার্টি। সবাই মঞ্চে আসবে, সবাই মঞ্চে এসে যার যার পরিচয় দিবে, গিফট নিয়ে চলে যাবে। আমি আমার ডান দিক থেকে মাহফুজ ভাইকে প্রথমে অনুরোধ জানাচ্ছি, এরপর আমরা গ্র্যাজুয়ালি রেডি থাকবো। সবাই এসে ছোট করে নিজের পরিচয়, একটা যদি বাইকিং এক্সপেরিয়েন্স চান শেয়ার করতে পারেন, খুব মজার হলে, আর আমরা গিফটটা সংগ্রহ করব। ধন্যবাদ। মাহফুজ ভাই, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমি মাহফুজ হাসান, কমিউনিটিতে গামছাওয়ালা বাইকার নামে পরিচিত বেশি। আসলে আমার অনুভূতি বলতে গেলে সবুজ ভাই, সুমন ভাই হচ্ছে আমার অনেক পুরনো রাইডিং পার্টনার, আমরা অনেকগুলো ট্যুর করেছি একসাথে। পার্টিগুলি সবাইকে দেওয়া হচ্ছে। অভিজ্ঞতা বলতে গেলে লাস্ট যে ট্যুরটা করেছি আমরা 3 জন মিলে, এটার কথাই বলবো। সবুজ ভাই এমন তো এনার্জেটিক একটা মানুষ, আমাদেরকে
একদিনে এখান থেকে চন্দ্রনাথে নিয়ে গিয়ে 4 ঘন্টা ট্রেকিং করিয়ে আবার ওই দিনই আমাদেরকে ফেরত নিয়ে আসছে। আর এবং আমার 4 বছরের এই বাইকিং লাইফে আমার সবচাইতে কষ্টকর ট্যুর গেছে সেটা। এবং তারপরেও চন্দ্রনাথ থেকে নামার পরে সবুজ ভাই আবারও বলতেছিল আরো একটা পাহাড়ে উঠবে। সো আমি আর এনার্জিতে কুলাপ ছিল না, আমি সবুজ ভাইকে এতটুকুই বলেছিলাম যে ভাই বাইকের চাকা যেখানে যাবে সেখানে আমি যাব, ট্রেকিং করতে আমি আর রাজি না, আমাকে মাফ করেন। তো এই একটা খুব এক্সট্রিম একটা ট্যুর গেছিল আমার জন্য। তো আরো অনেক অভিজ্ঞতা আছে, এখন বলতে গেলে সময় কুলাবে না, পরে আড্ডার সময় ইনশাল্লাহ যদি আবার সুযোগ পাই আরো কিছু অভিজ্ঞতা শেয়ার করব। ধন্যবাদ সকলকে। একটা তো দেওয়া হয়েছে। এখানে আমাদের সকল খানা দানা সব রেডি হচ্ছে, রান্না বান্না চলতেছে। আপাতত আম্পায়ারের দায়িত্ব পালন করতে আমি কাজ শেষ করে এসে আম্পায়ারের দায়িত্ব পালন করব। পূর্বধলার হিমেল তন্ময় মাইক্রোফোনে একটু চলে আসেন, আর যারা অবিবাহিত আছেন তারা আমার মাইক্রোফোনে একটু চলে আসেন। বল দাও, বন্ধ করে দেন। ওকে, এখানে আমরা রাতে এই জায়গায় খাওয়া দাওয়া করবো, আড্ডা মারবো। এই যে প্রজেক্টর, এটা সন্ধ্যার পরেই প্রজেকশনে মুভি টুভি বা মিউজিক টিউজিক যা আছে প্রজেকশনে চলবে। এখন ক্রিকেট খেলা শুরু হবে। এখানে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করা হয়েছে অলরেডি। ক্রিকেট খেলার প্রস্তুতি চলছে। টার্ফ কি বলে, টার্ফ বসানো হয়েছে এখানে ক্রিকেট খেলার জন্য। এখানে যে আম্পায়ার থাকবে সে জালিয়াত আম্পায়ার থাকবে, এটা আমরা আগের থেকে বুঝে গেছি। আম্পায়ার যেই থাকবে সে জালিয়াত থাকবে, এটা বুঝে গেছি। সে ক্যাচাল করবে আম্পায়ার। হ্যাঁ ইসমাইল। তো যাই হোক, ব্লগিং হবে আনলিমিটেড। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাব্বির চলে আসছে, আর কোনো টেনশন নাই। খুব সুন্দর একটা প্লেস। মেঘনার চরে তাবু বিলাস, সাব্বির জায়গা মতো ঢুকছে মেঘনার চরে তাবু বিলাস ব্যানারের নিচেই। সবাই তার হেল্প করতেছে। ক্রিকেট খেলার জন্য প্রস্তুতি। আচ্ছা, আমি নিয়ম ঘোষণা করে দিই। হ্যাঁ, ছক্কা নাই, ছক্কা যে ক্রিকেট খেলার পরে আপাতত সবাই মোটামুটি রেস্টে আসছে। এখন খাওয়া দাওয়া হবে। এখানে খাওয়া দাওয়ার ইন্তজাম চলছে, সব রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে। ক্যাম্প ফায়ারের মাথার উপরে ফুল দিচ্ছে, ফুল তোলা পান যা করে আর কি। অ্যাকচুয়ালি ক্যাম্পিং না করলে ট্যুরের প্রকৃত ফিলিংস পাওয়া যায় না। এটা যে কি একটা অবস্থা, প্রতিটা তাঁবুতে একটা করে ফুল দেয়া আছে এখানে। শুভ কি করতেছে? শুভ রেস্টে আছো? ওকে, রেস্টে থাকো, সমস্যা নাই। অনেক সকালে যেহেতু আমরা আসছি। সাব্বির, তোমার তাঁবু নিয়ে কি ঝামেলায় আছো? এইভাবে দাও, মাথাটা ওইদিকে দিবা। দরজার দুই পাশে। হ্যাঁ, মাথা ওইদিকে দিবা, তাহলে তোমার দুই দিকেই আরাম পাওয়া। এখানে সবাই আসছি আমরা।
নামাজ পড়ছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ নামাজ পড়েছি। ট্রলারের উপরে নামাজ পড়ে আসেন। চমৎকার একটা অবস্থা, আমাদের বাইকগুলি সব সুন্দর করে পার্কিং করে রেখেছি। আর ওই তো এটা মেঘনা, ওই মেঘনার চর, এটা চর এই অংশ, সাহার খোলা এটার নাম। ওই যে মেঘনা, ওইখানে একটু পরেই যাবো। বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জানো না, লিখতে পারি না কোনো গান আজ তুমি ছাড়া, ভাবতে পারি না কোনো কিছু আর তুমি ছাড়া, কি যে যন্ত্রণা। আসানির শেষ ইচ্ছায় তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ, তুমি ছেলে হারা মা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি, তুমি খুশি মন্দিরে শিখার মা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি, আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড়। চেঞ্জ করে নিলাম, তুমি কবি ডেট চেঞ্জ করলাম। বিদ্রোহী কবিতা উন্নত মমসি, তুমি রক্তের প্রাণীতে, তুমি আব্দুল রাহিমের সর্বনাশা পদ্মা নদীর টান, তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার, তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শান্ত ছুরির ঘাট। দুপুরের খাবারের প্রস্তুতি চলছে, বিরাট খানাদানার আয়োজন এখানে। ও সুবহানাল্লাহ, মাছের দো পেঁয়াজা, রুই মাছের, এখানে ডাল আছে, পায়েস, ভর্তা, ওই যে ভাজি টাজি, অনেক কিছু আসতেছে। আমি ওদের ফাঁকে দেখে বৈশা পড়ি, বসো একটা, হ্যাঁ বসো একটা বলি হয়। আমি আধা পাকা করছিলাম, কি খামো ভাই? সুমন ভাই বকা দিব খাইলে। শোন ভাই, অ্যাকশন কইবেন নি ভাই? জাকারিয়া সার্ভ করতেছে, আর সুমন ভাই টমেটো দেন বেশি, বাস হয়েছে, টমেটো দেন। ওকে ওকে, থ্যাংক ইউ। বড়া আসতেছে, মাছের দো পেঁয়াজা। আর কত শাস্তি দিবেন সুভাই?
আচ্ছা ভাই ভাই বন আরে ভাই এক দিন সবজি আমাদের নেই কিছু হইছে মাত্রটা বেজে আচ্ছা করতাম আইলু শুরু করেন, খাওয়া শুরু করবেন, খান খান। এ ভাই লবণ কই, লবণ একটু দেন তো। হ্যাঁ নুন দেন, নুন ছাড়া কাজ হবে না। ভাই নুনু লাগবে কারো আর কারো ভাই একটু দেন ভাই নুনু লাগলে বললেন কারো নুনু মানে ঠিক সালাদ, টমেটো, লেবু। এই যে এদিকে কর্নার থেকে বাকি হ্যাঁ, এটা হলো বিখ্যাত কুমড়া ফুলের বড়া। কুমড়া ফুল না ভাই? হ্যাঁ, মিষ্টি কুমড়া ফুলের বড়া। এই যে পাশে রয়েছে এই পাশে সবজি আমার অল্প দেব, একেবারে অল্প। হ্যাঁ বেগুন কে পায় বিরাট খানা দানা চলছে। কে পায় নাই সেরকম খানা দানা চলছে। এখান থেকে তো কোন ইয়েটা দেয় এখন বিকাল, একটু পরে মাগরিবের আজান দিবে। খাওয়া দাওয়া করে সবাই হালকা রেস্ট নেওয়ার পর এখন আমরা এদিকে যাব, আপনাদের দেখাই। এই যে মেঘনার চর, ওই সরি মেঘনা নদী, মেঘনাতে আমরা একটু নৌকা ভ্রমণে যাব। নৌকা ভ্রমণ করে তারপরে এসে সন্ধ্যার পর বাকি অনুষ্ঠান শুরু হবে আমাদের। সবাই প্রচুর পরিমাণে দুপুরে খাওয়া দাওয়া করেছে, এই জন্য একটু ক্লান্ত। এত পরিমাণে খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট হয়েছে এখানে, 4-5টা আইটেম। আসলে এত খাওয়া দাওয়া না করলেও চলতো। এখানে কি হয়, ড্রোন নিয়ে এত কিসের খেলাধুলা? হ্যাঁ? কি হয় এটা? যাই হোক, হ্যাঁ ভাই ওকে আমরা এখন মেঘনার চরে নেমে যাচ্ছি। সরি, মেঘনার চর থেকে আমরা ট্রলারের দিকে যাচ্ছি। আমরা একটু ট্রলার দিয়ে ঘুরবো মিষ্টি আলুর ক্ষেত। নৌকা দিয়ে 2 কিলো যাইতে আধা ঘন্টা লাগবে। এখন ট্রলারে একটু মেঘনা নদীর ফিলিংস দিব। সবাই আসতেছে। গরম চা হইলে নৌকার উপরে সেই লাগবে। হ্যাঁ, একটা চা হলে খুব ভালো হইতো নৌকাতে। এই যে ট্রলার, এই ট্রলারটায় সুমন ভাই ব্যবস্থা করেছে সবার হাগার জন্য। তাবু বিলাসে প্রচুর পরিমাণে খাবে, প্রচুর পরিমাণে খাওয়া দুপুর হয়েছে, সন্ধ্যার পর আর খাওয়া আছে। খাওয়ার পর যার যার আউটপুট দরকার হবে জাস্ট এটাতে ঢুকে যাবে, এই জন্য এই ট্রলারটা রাখা হয়েছে এখানে। সবাই তো আপাতত আমরা এই ট্রলারটা দিয়ে একটু যাব মেঘনাতে, একটু ঘুরে আসি কি অবস্থা হয়। ঘুরে আসি আমরা। ইমরান ভাই, ড্রোন ইমরান ভাই, আপনার ড্রোনটা নিয়ে ভাই চলেন, ড্রোনের সাথে সাথে চলবে। সবাই উঠে মেঘনা নদীতে আছি আমরা এখন, মেঘনা নদীর পার। আর
আমাদের তাবু বিলাসটা হচ্ছে সংলগ্ন এই চরে এই উপরে, এই যে উপরে ওইখানে আমাদের তাবুগুলি আমরা ফেলেছি। ভাই চলেন তাহলে সবাই উঠে পড়ি। মামা এই দোন কোথায়? দোন কোথায়? এই দোন উঠান, দোন আসতেছে, সাবধান সবাই। এই আর কে যারা আঁকবেন পিছে যান। এই ট্রলারে আসবে না, আসবে না, ওই নৌকা ভাসাও। না চা আনতে গেছে মোগরা। হ্যাঁ চা আনতে। এত ঠান্ডা কে রে? না মাছ, সামনে একটা ড্রাইভ দিবা নাকি? তারপরে তোমার রাত্রে মাছ আছে। না ঠিকই দিতাম। দুপুরের আগে আইলে ঠিকই একটা ড্রাইভ দিতাম। আসেন বিশিষ্ট ব্লগার ওস্তাদ সাহেব। সবই আমার এখানে অনেক অনেক ভাই ব্রাদার আছে, সবাই আমরা আছি। কি অবস্থা ভাই? সবাই বিন্দাস। এখানে আছে আজুরটা লোক, আজুরটা এই যে তোর কামেন না। কি অবস্থা? বিরাট মেঘনা শুকায় কাঠ হয়ে গেছে, তারপরে বিশাল বড়। বেস ক্যাম্পে আবার চলে আসছি। সেরকম একটা পরিবেশ, অস্থির টাইপ পরিবেশ। একটু পর মাগরিবের নামাজ আদায় করার পর আমরা এখানে মানে কালচারাল একটা প্রোগ্রাম হবে, অনেক কিছুই হবে। সাথেই থাকুন মোটরসাইক্লিস্টের। মাগরিবের নামাজের পর আমাদের এখন কালচারাল প্রোগ্রাম শুরু হচ্ছে মেঘনার চরে। এখন এখানে স্থানীয় কিছু সঙ্গীত শিল্পী আছে, তারা তাদের সঙ্গীত পরিবেশন করবে। আমরা সবাই বসে গিয়েছি এখানে। চমৎকার একটা পরিবেশ, সেরকম আবহাওয়া। ঠান্ডা আছে মোটামুটি। এখন কালচারাল প্রোগ্রাম হবে, তারপর হবে বারবিকিউ, কোয়েল পাখির বারবিকিউ। দেন রাতে মাহফুজ ভাইকে একটু আগুন জ্বালানোর জন্য রাতে রিকোয়েস্ট করা যাচ্ছে। আরো চমৎকার আয়োজন আছে। এমসি ব্রাদার্স রক্স, মোটরসাইক্লিস্ট ব্রাদার্স আর রক্স। আজকের এই রাত্রি স্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ। কিছুদিন আগে আমরা গজারির জঙ্গলে তাবু বিলাস করেছি, আর এখন ইনশাল্লাহ মেঘনার চর সাহারখোলাতে আমরা তাবু বিলাস করছি। আজকে আমরা 30 জন ভাই ব্রাদার্স আছি, এবং আমাদের সাথে ইটাখোলার হাইওয়ে পুলিশের ওসি সাহেব আছেন, আমাদের কাছে ছোট ভাই। এখন কালচারাল প্রোগ্রাম শুরু হবে। পিছনে রান্না বান্না হচ্ছে, হাঁস হবে রাতে মনে হয়, হাঁস না গরু জানি, আল্লাহ জানে। প্রদীপ প্রজ্বলন। সকল কিছু মঙ্গলের জন্য আমরা মঙ্গল প্রদীপ প্রজ্বলিত করেছি। যদিও এগুলি আসলে ইসলাম সম্মত না, তারপর সুমন ভাই করছে, কিছু বলার নেই। মাহফুজ ভাই নারীদের নিয়ে কাজ করে, এই জন্য মাহফুজ ভাইকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। মাহফুজ ভাই নারী মন্ত্রী তো আপনি, না? ও আচ্ছা, না কি মন্ত্রী?
প্রদীপ প্রজ্বলন করা হয়েছে এখানে। ইয়া ছিল না আমাদের যে সুমন ভাই ওনার সাথে ঘুরে গেলে মাসুদ ভাই আছে ওনাদের সাথে আমি সবসময় চলাফেরা করি। উনি আমাকে বললো আমরা এখানে একটা অনুষ্ঠান করুন, আমরা আপনার যত সময় আপনারা ভাবে তারে শীতল কুয়াশাতে তার স্পর্শে মন ভাবে তারে দিনে শীতল কুয়াশাতে তার স্পর্শে তার রুনো ঝুনো নুপুরের সাজে বাতাসে যেন মৃদু সুবাসে নিটল পায়ের ছিঁড়ে পায়েল খালি বাজে আদল বাজে সেই সঙ্গেতে শ্যামাবে নাচে চল পায়ের ছিঁড়ে পায়েল খালি বাজে আদল বাজে সেই সঙ্গেতে শ্যামাবে নাচে। চাঁদের ধরে যেন তোমার হাসির মাঝে সোনালি আবেশে তবে সাধুর ধারে হৃদয়ের মাঝে কবে বেঁধেছিলে বাঁধন ভালোবাসা তবে কেন মনের অগোচরে তুমি কি আমার বন্ধু আজ ভালোবাসো তুমি কি আমার বন্ধু আজ ভালোবাসো কোন ভাবে তারে এই মেঘলা শীতল কুয়াশাতে পরশে তার রুনু ঝুনু ফুলের সাজে বাতাসে যেন মৃদু সুবাসে শীতল পায়ের পায়ের খালি বাজে আদল বাজে সেই সঙ্গে শ্যামে নাচে পায়ের ছিঁড়ে পায়েল খালি বাজে আদল বাজে সেই সঙ্গে শ্যামে নাচে। অনেকদিন পরে তো ভেঙে
কি পুরস্কার দিবেন ভাই? মেশিন ম্যান খোকন। এখন ক্যাম্প ফায়ার চলছে। আচ্ছা, ফানুসগুলো নিয়ে আমরা একটু রেডি হই, অনেকগুলো মানুষ একসাথে ছাড়বো। এখন ফানুস উড়ানো হবে। একসাথে ছাড়বো আমরা। হ্যাঁ, বিড়িখোরদের পকেটে গ্যাস লাইট থাকে, ওইটা দিয়ে জ্বালায় ফেলেন আপাতত। ফানুস উড়ে গেল। ওইখানে একটা উড়ে গেছে ফানুস। হ্যাঁ, ছেড়ে দাও। বারবিকিউ চলছে। গরম করে সবটা ইয়ে করা যাবে, জীবাণু থাকবে না। বিরাট বিরাট কি মাছ এগুলি? তেলাপিয়া মাছ। বিরাট বিরাট তেলাপিয়া মাছের বারবিকিউ চলছে। এখন বাজে রাত 12:30। এখানে আমাদের বাচ্চু কাকা, এখানে কোয়েল পাখি ফ্রাই হচ্ছে। এই যে কোয়েল ফ্রাই। রাত 12:30 বাজে। এখন আমরা কোয়েল পাখি ফ্রাই হওয়ার পর কোয়েল পাখি ফ্রাই খাবো। আর ওইখানে বারবিকিউ হচ্ছে তেলাপিয়া মাছের। বিরাট আয়োজন। এটাই আজকের রাতের সর্বশেষ প্রোগ্রাম আমাদের। সবাই মিলে আমরা বারবিকিউ করে নিচ্ছি। ধৈর্যরা কেমন ফিলিংস তোমার? অনেক ভালো, অনেক ভালো। মুহিব, দইটা অনেক মজা হয়েছে। এই যে গামসালা বাইকার, দেখি চুমুক দেন তো আবার দইচিরা। এই যে গামসালা বাইকার। হ্যাঁ, দই চিরা, চিনি আর খেজুরের 3 প্লেট খাইছে। 3 প্লেট আর খেজুরের দিয়ে বিলাস সামনে না, চুমুক দাও। আর তোমার দাড়িতে লাগবো না, মিয়া শেষ হয়ে গেছে। ওই গামসালা চুমুক দিচ্ছে। আর আমাদের মাঝখানে একজন বিশিষ্ট ফকির আছে। এই যে আমাদের ফকির বিশিষ্ট ফকির। এটা চুমুক দাও বাবা ফকির। দাও 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 দাও, চুমুক দাও। ওরে ওরে, এটা আমাদের গাজীপুরের কাপাসিয়ার থেকে ফকির খাওয়া এইভাবে 8টা মেয়েরা ঠুঙ্গা মেয়েরা বসে খায়। এই যে চিরা, দই। থ্যাংক ইউ সুমন ভাই, এন্টিক এবং ইউনিক কিছু জিনিস আমাদের খাওয়ানোর জন্য। আর এই আমাদের বাচ্চু কাকা আমাদের এই অনুষ্ঠানে সকল খাবার রান্না করছে। আমাদের এই কাকা থ্যাংক ইউ, ধন্যবাদ, জাজাকুমুল্লাহ খায়ের। আর এলো মাংকির পোলা। কি মাংকির পোলা? এই যে ফকির খাইতেছে এখানে। ও মাংকির বাপ। জ্যাক, ইসমাইল, রিয়াজ। এক ফকিরকে দেখাইলাম, এক ফকির দেখাইছি। এখন দেখেন আরেক ফকির, ডিজিটাল ফকির। জাঙ্গল বুট উইথ লুঙ্গি।
দেখি একটা চুমুক দাও না, আমি দেখি কেমন চুমুক দাও। আমার ইজ্জতের উপর হামলা চালাইছে তারা। ও কি অবস্থা? চুমুক দাও, চুমুক দাও, এমনি না, চুমুক দাও মিয়া, হানকির মধ্যে চুমুক পারো। আচ্ছা দেখ ইসমাইল, হানকির মধ্যে চুমুক দেন একে। হ্যাঁ, এই যে ইসমাইল আমাদের পুরা শানকি বয়। জাকারিয়া, এই যে আমাদের জ্যাক। ইজ্জতের উপর হামলা চালাইছে কোন ভাই? এটা কি ঠিক ভাই? আচ্ছা ধরে রাখতে চলে এমনি জ্যামে টাইমে কোন কোন ধরে নিতে পারো না। এটা মোটামুটি মিলে গেছে। ভাই মোটামুটি আজকে 24 তারিখ। আমরা গতকাল রাতে এখানে ক্যাম্পিং করলাম, মেঘনার চরে তাবু বিলাস করলাম। এখন বাজে সকাল 8:30 পৌনে 9টার মতো। হ্যাঁ 9টা 8:30টার মতো। তো অনেকের অফিস আছে, তারা তাবু গুছাচ্ছে, চলে যাবে। প্রচন্ড পরিমাণে কুয়াশা। এখানে বাবাই আছে, বাবাই অনেক কুয়াশা ভাই, অনেক কুয়াশা। গত রাতে খুব মাস্তি করলেন, পুরা খাইয়া কোপাই দিছে। কি পরিমাণ খাওয়া যায়? কোপাইলেন তো আপনারা? হ্যাঁ, আমরা কিসের কোপাইছি? সব বাবাই কোপাইছে। না, আমাদের ওই যে এক প্লেটের লক, এক প্লেটে লক, বুঝছেন? আপনাদের যেমন একসাথে লক, আমাদের এক প্লেটের লক। ভিতরে কি? হ্যাঁ, এই যে আমার ভাগিনা মুকিত। অনেক মজা হয়েছে, খুব সুন্দর একটা ইভেন্ট হয়েছে। ইনশাআল্লাহ আমরা সামনে আরো এরকম ইভেন্ট মামার সাথে আমি করব ইনশাআল্লাহ। সবাই আছে এখানে। এই যে আমাদের ওমর ফারুকের বন্ধু আছে আরেকজন, ওরা খাইতে পারে না। না না না, খাইছি আমরা, কোপাই কোপাই কথা শোনার জন্য যথেষ্ট খাইছি। যাও, আর দুই দিন না খাইলেও চলবে। খবর ভাই, ক্যাম্পিং কেমন মজা হইলো? আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে, আমরা খুব এনজয় করছি। কিন্তু আপনি লেট লতিফ, ওটা আগে বিরাট লেট হয়েছে ভাই। আর এই যে দেখেন ফুচি মেরা একদম গর্তে আছে, এখন গর্তে আছে গুহার মধ্যে। বিলাস, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, সুন্দর দারুণ একটা রাত গেল। ভিতরে আছে আমাদের শুভ, দাঁত লেগে ঘুমাচ্ছে। দাঁত লেগে ঘুমাইতেছে, শুভ আছে। আর ফিলিং দা চিলিং গামসালা বাইকার। বিরাট মজা করলেন তো। মজা আসলে অনেকদিন পরে নাচানাচি করলাম কালকে। এই নাচানাচিটা কে আছে ভিতরে? কি ইমরান ভাই? এই যে সাউন্ডলেস লোক, সাউন্ড লাগে না রে এই লোকটার আপনারা দেখেন বের হইছে, এখন মনে হয় মাত্র গোসল টোসল করে বের হইছে। অল টাইম এরকম ফিটফাট থাকে, কিন্তু থাক, বাকিটুকু পরে বলবো না। সাইলেন্ট, হ্যাঁ সাইলেন্ট। উজ্জ্বল। ওনার ওই যে সিভিআরটা, এটা ভালো না, বাজে একটা গাড়ি। এখানে আর আছে আমাদের ছোট ভাইরা আশুগঞ্জের। কি অবস্থা? এই তো ভাই, কেমন মজা করলো একটু শেয়ার করো। অনেক মজা হয়েছে। এরকম প্রত্যেক বছর যেন এরকম প্রত্যেক বছর জানুয়ারিতে এরকম একটা অনুষ্ঠান হয়। এরকম সবচাইতে মজার ছিল রাতে সৌজ ভাইয়ের ড্যান্স, পাগলা ড্যান্স। এইটা সব থেকে বেশি এনজয় করেছি আমরা আজকে। এবার যাক, প্রচন্ড পরিমাণে কুয়াশা পড়েছে, শীত তেমন না। জাকারিয়া, জাকারিয়া পলাইছে। এটা আমার তাবু, সুমন ভাই তাবু। এখানে আমাদের মালগাড়ি পড়ে আছে, যে আমাদের মাহফুজ ভাই। বস চলে যাচ্ছে। মাহফুজ ভাই, হ্যাঁ যান ইনশাল্লাহ। খুব ভালো লাগলো, দেখা হবে আবার ইনশাল্লাহ, প্রতি বছর হবে ইনশাল্লাহ। এখন সকালে খাওয়া হবে দই চিরা বা কলা, এই জাতীয় জিনিস খাওয়া দাওয়া হয়ে আমরা একটু পরে করব। এত পরিমাণে কুয়াশা, কিছুই দেখা যায় না। ভাই কি অবস্থা উকিল সাহেব? গুড মর্নিং ভাই। গুড মর্নিং ভাই, খুব মজা করছে, হ্যাপি। আসলে এই ক্যাম্পিংগুলি কেমন লাগে ভাই? এটা তো আজকে প্রথম ছিল, যখন হচ্ছে যে এটা টিভিতে দেখতাম, তো এই বিভিন্ন মুভির মধ্যে বা জঙ্গলের মধ্যে ক্যাম্পিং করতেছে, তো এটা খুব ভালো লাগতো। তো মাহফুজ ভাই যখন বলছে যে ওই ক্যাম্পিং হবে, আসলে এটা তো খুব বড় ট্যুর ছিল না, মূলত এটা ক্যাম্পিং এর জন্যই আসা এখানে। এটা লাইফে ফার্স্ট টাইম, খুবই এনজয় করছি। নেক্সট টাইম আবার করার আশা আছে আর কি, আল্লাহ যদি বাঁচায়। ওকে ভাই, থ্যাংক ইউ। এই যে নেত্রকোনা থেকে আসছে ছোট ভাই হিমেল। গুড মর্নিং হিমেল, ফার্স্ট টাইম। তো কি অবস্থা হিমেল? খুব এনজয় করছি, ভালো লাগছে? আবার হবে। হ্যাঁ ভাই, খুব ভালো লাগছে ইনশাআল্লাহ। আমাদের এরকম তাবু প্রায় হয়,
আর এই যে বাচ্চাগুলি, কিছু বাচ্চা আছে ভিতরে চুপে চাপে। আসসালামু আলাইকুম। আসসালাম। ইয়া আল্লাহ, কম্বল, এই যে বস্তা ভরে সব কম্বল নিয়ে আসছে। তাঁবুতে তো ঠান্ডা নাই, ঠান্ডা পেলা কই? এই তো কোনো ঠান্ডাই তো লাগে না। তোমার অবস্থা কি? আলহামদুলিল্লাহ অনেক ভালো এন্ড খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। ইনশাআল্লাহ আমি বারবার আসতে চাই যদি টাইম মিলাইতে পারি। ওকে, যাক। প্রচন্ড পরিমাণে কুয়াশা, কুয়াশাটা একটু কমলে আমরা নাস্তাটা খেয়ে এখান থেকে রওনা দিয়ে দিব। মেঘনার পাড়ে গেছে কিছু কিছু লোক। ঠিক আছে, অনেক মজা করলাম। মামুন তাবু গুছানোতে ব্যস্ত। মামুন, কি অবস্থা? তুমি একটু কিছু বলো না। এই ছেলেটা খুব হেল্পফুল, আমাদের সবকিছুর মূলত ইয়ে করছে। সুমন ভাই আসছে। সুমন ভাই চেষ্টা করছে, আসলে আমরা জানি না কতটুকু আপ্যায়ন করতে পারছি। আমাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে আমরা চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, এটা হচ্ছে বড় কথা। থ্যাংক ইউ মামুন। লবণ কম হয়েছিল, লবণ কম হয়েছিল। মেঘনার চরের তাবু বিলাস ব্লগটা হয়তো একটু বড় হয়ে গেছে, তো আপনারা আশা করি দেখবেন, মজা পাবেন। আর মেঘনার চরের তাবু বিলাসের ভিডিও এখানেই শেষ করা হলো। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাবু বিলাসটা আপনাদের ভালো লাগে, তাহলে আশা করি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।